নিরামিষ দিনে একবার এভাবে ক্যাপসি পনির বানিয়ে দেখতে পারো, যেটা খেতে ভীষণ সুস্বাদু হয়। তো চলো রেসিপিটি দেখা যাক। এই নিরামিষ ক্যাপসি পনির করার জন্য এখানে আমি নিয়েছি 3টে ক্যাপসিকাম। যেহেতু শুধু ক্যাপসিকাম দিয়ে করবো, সেই জন্য ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি লাগবে। আর একটু কিউব করে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো কেটে নেবে। একই রকমভাবে আমি সবগুলো কিন্তু 3টে আমি ক্যাপসি কেটে নিয়েছি। অবশ্যই কাটার আগে একটু ধুয়ে নেবে। আর এখানে যেহেতু পনির বললাম, ক্যাপসি পনির করবো, এখানে 250 থেকে 300 গ্রামের মতো আমি পনির নিয়েছি। পনিরগুলো একই রকমভাবে ক্যাপসিকামের মতোই কিউব করে কেটে নেব। অবশ্যই নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারো। আর এই রান্নাটি নিরামিষ দিনে কেন, এটা যে কোনো দিন করতে পারো, দুর্দান্ত কিন্তু খেতে লাগে আর একদম চটজলদি হয়ে যায়। তো দেখো একই রকমভাবে সবগুলো পনির কেটে নিয়েছি। এবার এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। সবসময় অনেক সময় দেখবে কড়াইতে যখন আমরা পনিরটা ভাজি, তো সেক্ষেত্রে পনির দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কড়াইটা গরম করে তেলটা দেবে, তারপরে হচ্ছে একটু নুন দিয়ে দেবে। সেক্ষেত্রে দেখবে পনিরগুলো কিন্তু একদম কিন্তু নিচে লাগবে না, খুব সুন্দর ভাজা হবে। আমি এখানে যেহেতু রান্নাটা সর্ষের তেলেই করছি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। হালকা একটু গোল্ডেন কালার এসে গেছে। এবার কিন্তু আমি পনিরগুলো নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তোমরা অবশ্যই নিজেদের পছন্দ মতো ভেজে নেবে। পনিরটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। যতক্ষণ এর কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্যাপসিকামটা নাড়াচাড়া করব। তো এদিকে ক্যাপসিকাম যতক্ষণ না ভাজা হচ্ছে, এদিকে একটা মশলা চলো পেস্ট করব। কয়েক টুকরো এখানে আমি আদা দিয়ে দিলাম, আর ঝালের জন্য 4 থেকে 5টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতো। আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে জল দেওয়ার দরকার নেই। টমেটোতে যে জলটা আছে সেটাতেই কিন্তু খুব সুন্দরভাবে দেখবে পেস্ট হয়ে যাবে। আর এদিকে ক্যাপসিকামটাও কিন্তু দুর্দান্তভাবে ভাজা হয়ে গেছে। দেখো একদম কাঁচা ভাব নেই, আর অতিরিক্তও কিন্তু ভাজা হয়নি। ঠিক এরকমভাবেই কিন্তু ক্যাপসিকামটা ভেজে নিতে হবে। এবার ক্যাপসিকামগুলো একই রকমভাবে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এবার দিচ্ছি পরিমাণ মতো আবার একটু সর্ষের তেল। এবার একটু ফোড়নে গোটা গরম মশলা, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি 2 টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ মতো একটু নাড়াচাড়া করে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে, তখনই কিন্তু এর মধ্যে সেই পেস্টটাকে দিতে হবে, যে আদা, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্টটাকে, সেটা দেবো। একদম বেশ ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করবো যতক্ষণ বেশ ভালো মতো করে তেলটা ছাড়ছে। আর এইদিকে চলো আর একটা আমরা মশলা রেডি করবো, গুঁড়ো মশলা। আর সেই গুঁড়ো মশলাগুলো কিন্তু সব হাফ চামচ করে, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর এখানে অ্যাড করছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাও কিন্তু হাফ চামচ। এইবার হাফ কাপ মতো এখানে আমি জল অ্যাড করব, ঠান্ডা জল। বেশ ভালো মতো করে মিশিয়ে নেব। আর এই গুঁড়ো মশলাগুলো অতিরিক্ত হলেও কিন্তু ভালো লাগে না, সেই জন্য পছন্দ মতো দেবে একটু। সেই জন্য আমি সব মশলাগুলোই কিন্তু হাফ চামচ করে অ্যাড করলাম। বেশ ভালো মতো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম। আর এইদিকে যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা যেটা দিয়েছিলাম, সেটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তখনই কিন্তু সেই গুঁড়ো মশলার যে পেস্টটা যেটা আমরা রেডি করে রাখলাম, সেটা দিয়ে দিতে হবে। বেশ ভালো মতো করে মিশিয়ে ঢাকা চাপা দেবো, ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যতক্ষণ না একদম খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিচ্ছে। এদিকে আর একটা মশলা পেস্ট করব। এখানে 3 থেকে 4টি কাজু দিয়ে দিলাম। পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এখানে আমি 2 চামচ মতো, যেহেতু ছোট চামচ সেই জন্য 4 চামচ মতো দিয়ে দিলাম হচ্ছে পোস্ত। মোট কিন্তু এখানে 2 চামচ মতোই পোস্ত দেওয়া হলো। এখানে চাইলে চারমগজ বা আরও কিছু তোমরা অ্যাড করতেই পারো। প্রথমত জল ছাড়া গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমত জল ছাড়া গুঁড়ো করে তারপরে জল দিয়ে পেস্ট করলে সেই পেস্টটা কিন্তু খুব ইজিলি পেস্ট হয়, খুব সুন্দরভাবে পেস্ট হয়। আর এইবার দেখো মশলা থেকে কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু কষানো আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে কাজু আর পোস্তর যে পেস্টটা, সেই পেস্টটাকে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। এবার আবারও বেশ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো মতো করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ততক্ষণ রাখবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। এইরকমভাবে বারবার একদম লো ফ্লেমে যদি রান্নাটা করা হয়, একদম আস্তে আস্তে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু দেখবে টেস্টটা দুর্দান্ত হয়ে যায়। বেশ ভালো মতো করে একটু মিশিয়ে নিলাম। ঢাকনাটা খোলার পরে দেখো খুব সুন্দর কিন্তু তেলটা ছেড়ে দিয়েছিল। সেই মুহূর্তে কিন্তু তোমরা এখানে চাইলে একটু কাসুরি মেথি অ্যাড করতে পারো। আমি কিন্তু সেটা অ্যাড করলাম না। ভেজে রাখা ক্যাপসিকাটাকে আমি অ্যাড করে দিলাম। ভেজে রাখা ক্যাপসিটাকে দিয়ে আবারও ঢাকা দেবো জাস্ট 1-2 মিনিটের জন্য, খুব বেশিক্ষণ নয়। 1 থেকে 2 মিনিট রাখলেই দেখবে একদম খুব সুন্দরভাবে তেলটাকে ছেড়ে দিচ্ছে। তো এরকম পুরো রান্নাটাই কিন্তু আমি ঢেকে ঢেকে করব। তো আবারও কিন্তু 2 মিনিট ঢেকে রাখার পরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর কিন্তু কষানো, ক্যাপসিকাম মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে গেছে।
এইবার এর মধ্যে যেটা করব, ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেবো একদম শেষের পর্যায়ে। পনিরটাকে দিয়ে মিশিয়ে নিয়ে এবার যেটা দেব সেটা হচ্ছে জল। জলটা অবশ্যই উষ্ণ গরম জল দেবে, ঠান্ডা জল নয়। উষ্ণ গরম জল দিলে আর কি একটু ভালো হয়। জলটা খুব অতিরিক্ত নয়, এখানে আমি 1 কাপ মতো দিয়ে দিলাম। আর সামান্য নুন, মানে হাফ চামচ মতো নুন, আর একটু অবশ্যই চিনি অ্যাড করতে হবে। এবার হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই হবে। গ্রেভিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো রাখবে। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে শেষে আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে কোনো রকম কিন্তু ঘি বাটার আমি ইউজ করব না, তোমরা চাইলে একটু দিতে পারো, টেস্টটা আরও দুর্দান্ত হবে। তো একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর ঠিক যে গ্রেভিটা আছে এই গ্রেভি এইভাবে নামাবো, কেন কি ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে আসবে। আর এই ক্যাপসি পনিরটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। একবার ট্রাই করে দেখতেই পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই।